গামলা উল্টে গেছে। মানে বলছি মমতা ব্যানার্জি সারা রাত ঘুমায়নি, ছুটে বেড়াচ্ছে। ওনার জন্য বহু মানুষ বহু বছর ঘুমায়নি। গালে এত পাউডার তো কে মাখিয়ে দিয়েছে? হ্যাঁ, তোর নাম কি মা? ঋত্বিকা। ঋত্বিকা। সজল ঘোষ রয়েছেন, বরানগরে ভোট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সজল দা, বরানগরের ছবিটা এবারে একটু অন্যরকম মনে হচ্ছে। একদমই অন্যরকম। সবগুলোকে দেখছো না ওয়েদারটা কিরকম অন্যরকম হয়ে গেছে, পরিবর্তন হচ্ছে আবহাওয়ার, বাংলার জলবায়ু আবহাওয়া সব পাল্টাচ্ছে। বলছি মমতা ব্যানার্জি সারা রাত ঘুমায়নি, ছুটে বেড়াচ্ছে। ওনার জন্য বহু মানুষ বহু বছর ঘুমায়নি। সারা রাত ঘুমায়নি বলছে। আমি কি বললাম? রাস্তায় রাস্তাতেই আসতে হবে, আর কোনো জায়গা নেই। এখানে বরানগরে কেমন? আপাতত তো ভালোই, মানুষ ভোট দিচ্ছে লাইন দিয়ে, এখনো অব্দি উৎসবের মেজাজেই ভোট দিচ্ছে, কোথাও কোথাও একটু স্লো হচ্ছে। আর এবারে প্রচুর বয়স্ক মানুষ ভোটে নেমেছে, চেয়ারে করে। প্রচুর প্রচুর, ফলে ওটার জন্য একটু লেট হচ্ছে বেশি। আর একটা বিষয় হচ্ছে, যারা বিক্ষোভ দেখাচ্ছিল এই একদিন আগেই, অন্যরকম ছবি ছিল, সেগুলো কি পাল্টে গেছে? খুঁজছি, খুঁজছি, পেলে আপনার কাছে ধরে নিয়ে আসবো। মানে আজকে নেই নাকি? ঠান্ডা মেজাজ দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি 14 না। নম্বরে গিয়েছিল সব নাম্বারে, সব নাম্বার, প্রত্যেকটা বুথে বুথে। সব বুথে। এই বৃষ্টি হচ্ছে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে গামলার কি পরিস্থিতি বরানগরে? গামলা উল্টে যাচ্ছে, গামলা উল্টে গেছে। মানে দেখতেই পাচ্ছেন, ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করতে করতে সজল ঘোষ যাচ্ছেন। বরানগরে একদম অন্যরকম মেজাজ। আজ ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এ, দেখা যাচ্ছে। কিন্তু এইবারে বরানগরে কোথাও একদম অন্যরকম। সজলদা, আপনিও চান যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেখ? এটাই তো হওয়া উচিত, হার জিত মানুষের ভোটে হবে। কিন্তু আপনারা যে ভয় দেখাচ্ছেন নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে? আপনি দেখান, মানুষকে জিজ্ঞাসা করুন, যারা বলছে তাদের কথা ভাববেন না। হ্যাঁ, যারা ভোট দিচ্ছেন তাদের কথা জিজ্ঞাসা করুন, যে কেন্দ্রীয় বাহিনী কাকে কাকে কোথায় ভোট ভয় দেখাচ্ছে। তাহলে মিলিটারি, পরিষ্কার হয়ে যাবে। মিলিটারি সেটাই তো হওয়া উচিত, ভোট হওয়া উচিত অবাধ শান্তিপূর্ণ জনতার, সেটাই হচ্ছে। বরানগর কি বল হয়ে গেছে যা হবার, গেরুয়া। কি? দেখতেই পাচ্ছেন, কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভবানীপুরে যা চেয়েছিল বিজেপি করতে তাই করছে বিজেপি। ভবানীপুরে কি করছেন আপনারা? হারাতে চেয়েছিল, হারাচ্ছে বিজেপি না, হ্যাঁ। লড়াইটা হচ্ছে মমতা বনাম জনতা, লড়াইটা মমতা বনাম জনতা, জনতা হারাচ্ছে, মানে হার স্বীকার করে নিয়েছেন উনি। উনি বলছেন যা চেয়েছিল তাই করছে, টেরোরিজম চালাচ্ছে, হ্যাঁ টেরোরিজম চালাচ্ছে। হ্যাঁ, এইসব কথা মানুষ আর খাবে না। বিজেপি যদি টেরোরিজম চালায়, মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করে। বরানগরে মানুষের সাথে দেখা করছেন, ভোটার কেন্দ্রে যাচ্ছেন, কি বললেন? সজল ঘোষকে দেখে জিতবে 100%, জিতবে? আশা কনফার্ম কনফার্ম। আমরা আশা করছি। দেখতেই পাচ্ছেন, সজল ঘোষকে দেখে 100% কনফার্ম বলছে। এমনটাই বরানগরের মেজাজ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে সেরকমটাই দেখানোর চেষ্টা করছে। সজল ঘোষ কথা বলছেন, ফুরফুরে মেজাজে সজল ঘোষ বরানগরে এই মুহূর্তে দাঁড়িয়ে। ক্লাস 1, তোর বাড়িতে একটা, আমার বাড়িতে একটা তোর মতো দিদি আছে। ফুরফুরে মেজাজ। এইটুকু, এটা তো ফুলের মতন শিশুকে দেখলে কার মেজাজ ফুরফুরে হবে না? আপনি বরানগরে, হ্যাঁ, এরাই ভবিষ্যৎ। বরানগরে অন্যরকম। একদম, যখন যেমন দরকার তখন তেমন দেখতে হবে, যাকে যেমন দেখানোর দরকার তাকেই তেমন দেখাতে হবে। গালে এত পাউডার তো কে মাখিয়ে দিয়েছে? হ্যাঁ, তোর নাম কি মা? ঋত্বিকা। ঋত্বিকা। কোথাও নিজের আমার একটা ভাগ্নি আছে, পুরো এর মতন, একটু বড় ওর থেকে, এসে রোজ আমার সাথে মারপিট করে, মারপিট করে রোজ। ঠিক এত অ্যাজ ইট ইজ, আর একটু বড়, ও ক্লাস 1, ও ক্লাস 4। কমিশন যা চেয়েছিল তাই করতে পারছে। হ্যাঁ, অবাধ ভোট হচ্ছে। আপনি কি সেটা চাননি? আপনি কি সেটা চাননি নাকি? আপনিও তো সেটাই চাইছিলেন, যে মানুষ ভোট দিক, মানুষ ভোট দিচ্ছে, দুহাত তুলে মানুষ লাইন দিয়ে ভোট। কনফার্ম বলছে লোকেরা। সেটা তাদের কথা, আমি তো বলবো না।